তো আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত 4.3 অধ্যায়, যেটা আছে সরল করো। তো আসলে আমরা সরল করি, দেখি কিভাবে করতে হয়। সরল প্রথমে 15 নম্বর থেকে শুরু আছে। 15 নম্বরে কি আছে দেখো, 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 2 মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 4 থার্ড ব্র্যাকেট। তো সরল করার একটা নিয়ম আমরা সবাই জানি কিনা জানি না, যে সরল করার একটা নিয়ম আছে, সেটা হলো কি BODMAS, যেটাকে বদমাশ নামে পরিচিত। তো বিতে হচ্ছে ব্র্যাকেটের কাজ, বিতে ব্র্যাকেট, ওতে হচ্ছে অফ বা এর কাজ, ডিতে হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ, এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, এতে হচ্ছে অ্যাড বা যোগের কাজ, ইংলিশে লিখি, বিতে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট ওতে হচ্ছে অফ, অফ বা এর কাজ, ব্র্যাকেট বা বন্ধনীর কাজ, ডিতে হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ, এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, এতে হচ্ছে অ্যাড বা যোগের কাজ, এতে হচ্ছে সাবট্রাক্ট বা বিয়োগের কাজ। এই হলো সরল করার নিয়ম, সরল করার সূত্র। সরল করার সূত্র কি? BODMAS, এই বদমাশ দিয়ে করতে হবে। তাহলে বিতে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ, প্রথমে করতে হবে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এটা হলো প্রথম বন্ধনী, এটা হলো দ্বিতীয় বন্ধনী, আর এটা হলো তৃতীয় বন্ধনী। তো প্রথমে করতে হবে এই প্রথম বন্ধনীর ভিতরে যা আছে সেটার কাজ, তারপরে করতে হবে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা আছে সেটার কাজ, এরপরে করতে হবে তৃতীয় বন্ধনীতে যা আছে সেই বন্ধনীর কাজ। তো এগুলো বন্ধনী, ব্র্যাকেট, তারপরে ওতে অফ বা এর কাজ, এর অথবা গুণ যেটাই বলো, তারপরে ডিতে হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ, এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, এতে হচ্ছে অ্যাড বা যোগের কাজ, এতে হচ্ছে সাবট্রাক্ট বা বিয়োগের কাজ। এই বদমাশ সূত্র দিয়ে আমার এই সরলটা শেষ করব। তো সবাই একটু ভালোভাবে খেয়াল করো। প্রথমে কিসের কাজ? বিতে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ। তাহলে প্রথমে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ, তার মানে আমার দ্বিতীয় লাইনে করতে হবে -2 আর -3, এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশের কাজটা আগে করতে হবে। তো 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস, এখানে কি হয়ে যাবে -2 আর -3, -2 -3, এটা যদি আমি যোগ করি তাহলে কত হবে? -5। তাহলে এটা হচ্ছে -5 সেকেন্ড ব্র্যাকেট -4 থার্ড ব্র্যাকেট ইকুয়ালস 7 প্লাস 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস -3। এখন হচ্ছে আমার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। তো মাইনাসে মাইনাসে দেখো কি হয়ে যায়? প্লাস। আমরা জানি যে গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। তাহলে এটা হবে প্লাস
5 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা এবার উঠে যাবে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 4 থার্ড ব্র্যাকেট তাহলে 7 প্লাস 2 এখন আমার কাজ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ কারণ প্রথমে আমার করতে হবে ব্র্যাকেটের কাজ -8 -3 সরি 3টা পরে হবে তাহলে এখানে -3 আর +5 এটা করলে আসে কত 2 7 plus 2 minus 8 এবার আমার সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে এটা কত হবে -2 আর -4 থার্ড ব্র্যাকেট তাহলে 7 plus 2 into থার্ড ব্র্যাকেট -8 -2 -4 সবগুলোতেই মাইনাস আছে তো সবগুলোতে যদি মাইনাস থাকে তাহলে -8 আর -2 হয় -10 আর -4 -14 এটা হবে -14 তো 7 এবার প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস 14 দিয়ে 2 এর গুণ করলে 14 দুগুণে 28 তাহলে -8 সরি 7 -28 এটা থাকবে -21 এই হলো आंसर আচ্ছা কেউ যদি বুঝে না থাকো আবার একটু সবাই খেয়াল করো এটা হচ্ছে আমার 15 নম্বরের অঙ্ক অঙ্কটা মিলাই দেখি ঠিক আছে কিনা 7 plus 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -2 -3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট -4 ওকে তো দেখি আমরা পড়লাম কি হবে আমরা বলছিলাম যে সরল করার যে সূত্র আছে সূত্রটা হচ্ছে কি বদমাশ বা BODMAS এই বিতে হচ্ছে ব্র্যাকেট বা ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাহলে ব্র্যাকেটের ক্ষেত্রে প্রথম বন্ধনী বা প্রথম ব্র্যাকেটের বা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় তো এই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 7 plus 2 -8 মাইনাস থার্ড ব্র্যাকেট তাহলে এটা এইটুকুর কাজ আগে করলাম তাহলে -2 আর -3 এটা কত হয় -5 আর বাকি যা আছে তাই পরের লাইনে এখানে যা আছে সেটা লিখতে হবে এইটুকুর কাজ করতে হবে তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস তাহলে +5 -4 এরপরে করতে হবে সেকেন্ড পরের লাইনে করতে হবে এই অংশটুকুর কাজ তাহলে এই অংশটুকু কি +5 আর -3 মানে -3 +5 5 থেকে 3 বাদ দিলে কত হয় +2 এই সেই +2 পরের অংশে সেকেন্ড ব্র্যাকেটটা বাদ যাবে তাহলে -2 এটা কি +2 প্লাস আর ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস প্লাস মাইনাসে হবে কি মাইনাস তাহলে -2 আর এই -4 ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে তো সেকেন্ড ব্র্যাকেটটা যখন উঠে যাবে তখন এটা হয়ে যাবে প্লাস মাইনাসে -2 আর -4 এরপরে এই সবগুলো যেহেতু মাইনাস তাহলে সবগুলো করতে হবে তাহলে -8 -2 -4 সবগুলো করলে কত আসে -14 -8 -2 মানে -10 আর -4 -14 তাহলে যেহেতু এটা 2 এর সাথে 14 গুণ আকারে আছে তো প্লাস মাইনাসের মাইনাস 14 দুগুণ কত হয় 28 7 থেকে 8 বাদ দিলে সরি -28 থেকে 7 বাদ দিলে কত থাকে आंसर হচ্ছে -21 এরপরে আসি আমরা 16 নম্বরে কি আছে দেখো -5 minus third bracket -8 minus -4 minus third bracket -2 minus 3 second bracket plus হচ্ছে 30 third bracket একটু মিলাই দেখি আমরা -5 minus second third bracket -8 minus -4
মাইনাস মাইনাস 2 প্লাস 13। ওকে, তাহলে প্রথমে আমরা এর কাজ করব। এই যে ফার্স্ট ব্র্যাকেট -2 -3 আছে, এটার কাজ আগে করতে হবে। তো এটার কাজটা আগে করি। -5 মাইনাস -8 -4 মাইনাস এই যে -2 আর -3, এটা হচ্ছে -5 প্লাস 13 থার্ড ব্র্যাকেট -5 মাইনাস -8 -4। এবার প্লাস মাইনাসে কি হয়, সরি মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি +5, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে +13 থার্ড ব্র্যাকেট। তাহলে -5 মাইনাস -8 মাইনাস থার্ড ব্র্যাকেট, এটা হয়ে যাবে কত, 5 থেকে 4 বাদ দিলে 1 প্লাস 13। তাহলে -5 মাইনাস -8, এটা 1 এসে +1, তাহলে প্লাস মাইনাসে -1 আর এই প্লাস হচ্ছে 13। তাহলে -5 মাইনাস -8 আর -1, এটা মিলে কত হয় -9 আর হচ্ছে +13। তাহলে -5 মাইনাস থার্ড ব্র্যাকেট, এবার -9 আর +13, তাহলে 13 থেকে 9 বাদ দিলে +4। এখানে +4 কেন, কারণ প্লাসের সংখ্যা বড়, এই জন্য +4। তাহলে -5 আর প্লাস মাইনাসে -4 ইকুয়াল -5 আর -4 দিলে কত হয় -9। এগুলো आंसर। আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝো বারবার ভিডিওটা দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবা। আবার খেয়াল করো, এখানে প্রথমে করা হয়েছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ -2 -3, এটা কি হয় -5। তাহলে -5 পরের কাজ মাইনাসে মাইনাসে +5 -4 +5, পরের লাইনে কাজ করা হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে এটা কি হলো -4 +5, যেহেতু প্লাসের সংখ্যা বড় এই জন্য 5 থেকে 4 বাদ দিলে 1। এবার 1 এর কাছে কি প্লাস আর বাইরে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, পরের লাইনে -8 আর -1 মিলে হয় -9 আর এই +13। তাহলে 13 থেকে -9 বাদ দিলে +4, কারণ প্লাসের সংখ্যা বড় এই জন্য এখানে কি +4। তাহলে -5 -4 ইকুয়াল হচ্ছে -9। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা একটা করি 21 নাম্বার। 21 নাম্বারে কি আছে একটু দেখি। -a মাইনাস থার্ড ব্র্যাকেট -3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -2a মাইনাস -a -4b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। আবার একটু মিলিয়ে নিই আমরা। 21 নাম্বার -a মাইনাস -3b -2a -4b। ওকে, তাহলে এটা কিভাবে করব, সেম আগের মতই। প্রথমে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। -a -3b -2a। এবার খেয়াল করো, এই যে এর পিছনে আছে মাইনাস আর ব্র্যাকেটের পিছনে আছে মাইনাস, যেহেতু আমরা প্রথম ব্র্যাকেটের কাজটা করব এই জন্য মাইনাসে মাইনাসে হয়ে যাবে +a আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে +4b। ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, থাকবে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। -a -3b মাইনাস, খেয়াল করো এখানে হচ্ছে -2a আর এখানে হচ্ছে +a, তার মানে এখানে মাইনাস দুইটা a আর এখানে প্লাসের একটা। তাহলে -2 + 1 ইকুয়াল কত হয়, অবশ্যই -1। তার মানে কি -1a হবে, তাই না? তো 1 তো যেহেতু দেওয়া লাগে না, এই জন্য 1 আমরা শুধু কি লিখবো -a। তাহলে -2a আর +a, এটা ক্যালকুলেশন করলে আসে কি -a আর প্লাস হচ্ছে 4b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইকুয়াল -a -3b। এবার এখানে কোনো মিল নাই তো, দুইটা আলাদা চলক, তাই না? তো এখানে কি
মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস a আর প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস 4b। সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে, হবে থার্ড ব্র্যাকেট মাইনাস a মাইনাস মাইনাস 3, সরি এখানে একটু কাজ করি, কারণ এই যে এটা আর এটা কিন্তু সমান, সমান করতে এখানে যেই চলক এখানে চলকটা, এই যে b এটা নাম হচ্ছে চলক, তাহলে 3b আর মাইনাস 4b, তাহলে মাইনাস 3b মাইনাস 4b, আমরা এটা আগে লিখে নিই প্লাস a যেহেতু, তারপরে মাইনাস 3b প্লাস 4b, এটা কি হয় মাইনাস 7b। এরপরে মাইনাস a প্লাস মাইনাস a, এর ভিতরে কিন্তু প্লাস, তাহলে প্লাস আর বাইরে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস a মাইনাস a মাইনাস 7b, তাহলে এটা কি আসে মাইনাস 2a মাইনাস 7b। এখন যদি আমি মাইনাস সাইনটা কমন নিই তাহলে কি থাকে 2a প্লাস 7b। आंसर তোমরা এখানে দিলে এটাও आंसर হবে, আবার যদি এইখানে রাখো এটাও आंसर হবে, ঠিক আছে। তো এখানেও রাখতে পারো অথবা এখানেও কি आंसर রাখতে পারো, দুটোই। আবার একটু খেয়াল করো সবাই, এখানে কি করা হয়েছে মাইনাসে মাইনাসে প্লাস a হইছে আর এই মাইনাসে মাইনাসে প্লাস 4b। পরের লাইনে মাইনাস 2a প্লাস a, তাহলে এই মাইনাসের সংখ্যা যেহেতু বড় এইজন্য এটা হবে কি মাইনাস a আর প্লাস 4b। পরের লাইনে মাইনাসে মাইনাসে প্লাস a প্লাস মাইনাসে মাইনাস 4b। পরের লাইনে প্লাস এখানে প্লাস a হয়ে গেল আর মাইনাস 3b মাইনাস 4b, তাহলে কি আসে মাইনাস 4 আর 7 মাইনাস 7b। পরের লাইনে কি করা আছে দেখো, তাহলে প্লাস মাইনাস এটা যেহেতু প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, সরি আমার একটু ভুল হয়ে গেছে, মাইনাস a মাইনাস a এটা হবে মাইনাস মাইনাসে প্লাস 7b, এই মাইনাস এই মাইনাস মাইনাস মাইনাসে হয়ে যাবে কি প্লাস 7b, তাহলে মাইনাস 2a প্লাস 7b, এই হলো आंसर। বুঝতে পারছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এগুলো আয়ত্ত করতে পারবে না। অবশ্যই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। খুব সহজ অঙ্কগুলো, খুব কঠিন না, খুবই সহজ। আচ্ছা 21 নাম্বার গেল। এরপরে আসি আমরা 25 নাম্বারে। 25 নাম্বার করব, 25 না 28 নাম্বার করি, তাই না? 28 নাম্বার একটু জটিল টাইপের আছে, সো 28 নাম্বার করি। 28 নাম্বারে কি আছে 15a প্লাস 2 থার্ড ব্র্যাকেট 3b প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট 2a প্লাস হচ্ছে b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তুমি জানি আমরা 15a প্লাস 2 into 3b 2 into 3b প্লাস 3 2a মাইনাস 2 into 2a প্লাস b। ওকে, তো কিভাবে করতে হবে সেই আগের নিয়ম, প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে 15a প্লাস 2 into 3b প্লাস 3 2a এখানে কাজ করতে হবে। তাহলে এটা কি 2a, 2 এর পিছনে ভিতরে কি আছে প্লাস, আর এটা যেহেতু গুণাকারে আছে এটার পিছনে কি আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণ 4 মানে 4a, আবার প্লাস মাইনাসে মাইনাস 2 কে b দিয়ে গুণ করলে আসে কি 2b, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে 15a প্লাস 2 into 3b প্লাস 3 খেয়াল করো 2a আর মাইনাস 4a, তাহলে এখানে রাশির সংখ্যা যেহেতু বড়, কারণ চলক একই রকম, এখানে একটা জিনিস তোমাদের বুঝাই, যেমন 2a যদি এখানে স্কয়ার কোনো কিছু 2a স্কয়ার ধরে স্কয়ার, বা এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে 1 2 3 4 5, কিছু না থাকা মানে হচ্ছে 1, কিছু না থাকা মানে কি 1, তাহলে 1 দিলে হয় না দিলে হয়, এজন্য দিই না। যদি আমরা স্কয়ার ধরি তো এটার নাম হচ্ছে ঘাত অথবা পাওয়ার, ঘাত অথবা পাওয়ার। এই যে a b c d দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে চলক,
এই যে 2 দেখতে পাচ্ছ এটা নাম হচ্ছে সহগ, ঠিক আছে। তো এই যে 2a, এখানে a 2 হচ্ছে সহগ, a হচ্ছে চলক, আর এখানে যেহেতু কিছু নাই না থাকা মানে হচ্ছে 1, তো 1 দিলে হয় না দিলে হয়, তো 1 দেওয়া লাগে না, এই জন্য এখানে ঘাত হচ্ছে 1। আশা করি এটা সবাই বুঝতে পারছো কোনটা সহগ কোনটা চলক কোনটা ঘাত। পরীক্ষায় থাকতে পারে এমসিকিউতে, যে পরীক্ষায় এমসিকিউতে থাকতে পারে 2a স্কয়ার পদে 2a স্কয়ার পদে সহগ কত, সহগ কত, এটা এমসিকিউতে থাকতে পারে। তখন সহগ কত হবে, এই 2, এই 2টা হচ্ছে সহগ, তো এটার आंसर হচ্ছে কত 2। যদি বলা হয় চলক কি, চলক হবে a। যদি বলা হয় ঘাত কত, ঘাত হচ্ছে 2, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তো 2a থেকে -4a, 2a এটা হচ্ছে +2a আর এটা হচ্ছে -4a, তাহলে যেহেতু মানের সংখ্যা বড় এইজন্য এটা হয়ে যাবে কি -2a আর -2b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে 15a + 2 ইনটু -2 ইনটু 3b প্লাস, এবার আমার কাজ হচ্ছে গুণ করতে হবে, এই প্লাসটা পরে দেব কারণ এই প্লাস আর মাইনাস, ঠিক আছে। এই যেটা আছে কি মাইনাস, যেহেতু এটা গুণাকারে আছে তো এটা একটা ভেরি করবে, প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ 6a আর প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ 6b। এবার হচ্ছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে। তাহলে 15a প্লাস 2 ইনটু, দেখো এখানে 3b আর 6b, আমরা -6 টা আগে লিখি, তাহলে 6a, এটা -6b আর এটা হচ্ছে 3 প্লাস 3b, তাহলে মাইনাস সংখ্যা যেহেতু বড় এজন্য এটা হবে কি -3b। তাহলে 15a, এবার কাজ করতে হবে গুণ, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণ 12, 12a প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ 6b। তাহলে 15 থেকে 12 বাদ দিলে 3a, তাই না, আর -6b, এগুলো आंसर। আশা করি সবাই বুঝতে পারছো। তো প্রথমে কি করতে হবে, প্রথম ব্র্যাকেটের কাজ, তারপরে দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেটের কাজ কি করলাম, এখানে গুণ করা হচ্ছে 2 দুগুণ 4 এ, প্লাস মাইনাসে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4 এ আর 2 কে b দিয়ে গুণ করলে 2b, তারপরে এখানে মাইনাস প্লাস 2 এ -4 এ, যেহেতু মাইনাস সংখ্যা বড় এজন্য মাইনাস থেকে যাবে, তাহলে মাইনাস 4 থেকে 2 বাদ দিলে -2a আর এটা হচ্ছে কি -2b। এবার 3 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণ 6a প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ 6a -6a, কারণ এটা তো আলাদা, এর সাথে আর কোনো চলক সমান নাই, যেহেতু এই যে এই চলক আর এই চলক সমান, তো এইটা আর এইটা একসাথে কাজ করতে হবে। তাহলে -6a আর মাইনাসের সংখ্যা যেহেতু বড় এইজন্য 6 থেকে 3 বাদ দিলে -3b। এবার 2 দিয়ে গুণ করতে হবে, 6 দুগুণ -12 প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণ 12a প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ 6b। তাহলে 15 থেকে 12 বাদ দিলে 3 আর -6b এর आंसर। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা, ভিডিওটা দেখবা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা এবং বাসায় বসে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। যেহেতু এখন করোনাকালীন সময় ক্লাস হচ্ছে না, তো তোমাদের অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, আর এই গ্যাপটা পূরণ করার জন্যই আমাদের প্রধান শিক্ষক এই ব্যবস্থা করছেন অনলাইন ক্লাস নেওয়ার জন্য। সো তোমরা এই ক্লাসের গুরুত্বটুকু বোঝার চেষ্টা করবা এবং এ থেকে যেটুকু অর্জন করা যায় যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করবা। আর তোমাদের বাড়ির কাজ যেহেতু আমি 25 পর্যন্ত করাইছি, 25 না 28 পর্যন্ত করাইছি, তাই না, তো তোমরা হোমওয়ার্ক 15 থেকে 29 পর্যন্ত বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবা যে স্যার এটা বুঝি নাই, এটা কিভাবে হলো, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা